গেছিল। আমরা বলেছিলাম আমরা ডাক্তাররা 36 ঘন্টা 72 ঘন্টা নাইট ডিউটি দিই, আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। সেই ধৈর্যের পরীক্ষায় ওরা ফেল করেছে, আমরা দিতেছি। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় আমাদের এই দুটো ব্যারিকেড আমাদের সামনের যে দুটো আছে এগুলো তুলে দিন, আমরা তারপর যাব। ফার্দার কোনো ব্যারিকেড যেন না থাকে। আমরা হিউম্যান চেইন ফর্ম করছি। আমাদের যে পিসফুল প্রোটেস্টের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা আমাদের যে পিসফুল প্রোটেস্টের যে গৌরব, যে সম্মান, সেটা আমাদেরকে রাখতে দিন। আমরা কথা দিচ্ছি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা, কোনো রকমের কোনো জায়গা এই মিছিল থেকে হবে না। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় লৌহ কপাট খুলে দেবে বলেছেন তারা। ব্যারিকেড সরিয়ে দিচ্ছে পুলিশ, ব্যারিকেড সরে গেল এই মুহূর্তে। সবার আগে যে ছবি আমরা দেখাচ্ছি TV9 বাংলা, লোহার ব্যারিকেড সরে গেল। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। আন্দোলনকারী চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা বারবার তিনটে কথা বলছিলেন, হয় সিপিকে রিজাইন করতে হবে, অথবা সিপি যেন তাদের সঙ্গে এসে কথা বলেন, অথবা তাদেরকে যেন লালবাজার থেকে একটা সেফ ডিস্টেন্স পর্যন্ত অ্যালাউ করা হয়, সেখান থেকে তাদের প্রতিনিধিরা যাবেন এবং যা যা কাজকর্ম করে আসবেন। তৃতীয়টা মানতে বাধ্য হলো বোধহয় কলকাতা পুলিশ। সায়ন্ত, একদমই শুভজিৎ, তুমি যে কথাটি বললে, তৃতীয় যে প্রস্তাবটা, সেটা মানতে বাধ্য হলো। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রাচীর গড়ে তোলা হয়েছিল এই ব্যারিকেড দিয়ে, অর্থাৎ প্রায় 11 ফুটের প্রাচীর, যে প্রাচীরটা সরিয়ে দেওয়ার জন্য গতকাল রাত থেকে আন্দোলনে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেই প্রাচীর খুলে ফেলা হলো এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট সেই রাস্তা কিন্তু এখন সম্পূর্ণ পরিষ্কার। জুনিয়র চিকিৎসকরা এবার মানববন্ধন করে তারা লালবাজারের দিকে এগোবেন এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, একের পর এক 11 ফুটের সেই প্রাচীর সরিয়ে ফেলা হচ্ছে এবং গোটা রাস্তা পরিষ্কার করে দেওয়া হলো। শুধু এখন যেটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল ব্যারিকেড, সেই ব্যারিকেডও ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে, কারণ সেখানে লালবাজারের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। এবং এরপর যেটা জুনিয়র চিকিৎসকদের দিকে যে ব্যারিকেডটা রয়েছে, যেটা নর্মাল ব্যারিকেড, সেটাও সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই গার্ডরেল, দুপাশে দুটো গার্ডরেল রয়েছে, সেগুলো সরিয়ে ফেলা, লৌহ কপাটটা সরিয়ে দেওয়া হলো, গার্ডরেলটাও সরিয়ে দেওয়া হবে। তারপরে রাস্তা কি পুরোটাই ফাঁকা সায়ন্ত, নাকি লালবাজারের সামনে কোনো জায়গায় কোনো রকম মানে সিঙ্গেল লেয়ার হলো ব্যারিকেড করেছে পুলিশ? না, এখনো পর্যন্ত যে গার্ডরেলগুলো রয়েছে, মোট 3টে জায়গায় গার্ডরেল রয়েছে। একটা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা যেখানে বসে আছেন ওখানে গার্ডরেল রয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে সেইখানে গার্ডরেল রয়েছে, এবং ঠিক লালবাজারে আউটগেটের কাছে একটা গার্ডরেল রয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে সবকটা গার্ডরেলই সরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা এসে জুনিয়র চিকিৎসকের সঙ্গে কথা বলেছে এবং সমস্ত গার্ডরেল এবং ব্যারিকেড সরিয়ে দেওয়ার তারা আশ্বাস দিয়েছিল। সেই মতো তারা দেখো গোটা রাস্তা কিন্তু এখন পরিষ্কার, বিবি গাঙ্গুলি স্ট্রিট সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে গার্ডরেলও সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা কিন্তু এবার জুনিয়র চিকিৎসকরা মিছিল করে এগোবে, যেটা মানববন্ধন। কোনো রকম তারা গতকাল থেকে যেটা বলে আসছেন, কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম শান্তিপূর্ণ বিঘ্নিত হয় এরকম কোনো আন্দোলন তারা করতে আসেনি। তারা নীরবতা, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন এবং মিছিল করে গিয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে নিজেদের দাবি দেওয়া জানিয়ে এবং তার ইস্তফা চেয়ে তারা সেখানে দাবি দেওয়া পেশ করবে। সঙ্গে থাকো সায়ন্ত, আসবো তোমার কাছে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সোমার কাছে। সোমা, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল, একটা স্নায়ুর লড়াই চলছিল। জুনিয়র ডাক্তাররা পুরোপুরি বল ঠেলে দিয়েছিলেন পুলিশের কোর্টে, পুলিশ বাধ্য হলো। সোমা, তবে পুলিশকে বাধ্য হতে বেশ কয়েকটা সময় লেগে গেল, অর্থাৎ 22 ঘন্টা সময় কিন্তু লেগে গেল। পুলিশের তরফ থেকে কিন্তু এটা দেখা হচ্ছিল, অর্থাৎ জুনিয়র ডক্টর যারা আছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে দেখা হচ্ছিল যে তারা যদি কোনোভাবে নত হয়, অর্থাৎ তারা যদি তাদেরকে যেখানে ধর্নায় আটকে দেওয়া হয়েছে সেখান থেকেই যদি তাদের প্রতিনিধি লালবাজারে যায়, সেই চেষ্টা কিন্তু তারা বারবার করেছেন। আমরা দেখেছি পুলিশের উচ্চপদস্থ কর্তারা, তারা কিন্তু দুবার এসে তাদের সাথে কথা বলেছেন, জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলেছেন, কিন্তু তাতে কোনোভাবেই কিন্তু তারা নরম হননি। তারা তাদের দাবিতে অনড় ছিলেন যে তারা একটা নির্দিষ্ট জায়গা, অর্থাৎ প্রথম থেকেই তাদের যে দাবিটা ছিল যে বেন্টন স্ট্রিট এবং বউবাজার ক্রসিং পর্যন্ত তারা যাবেন, এবং সেক্ষেত্রে তারা কিন্তু বলেছিলেন যে তারা মানববন্ধন করে যাবেন এবং তাদের দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে এটাও বলা হবে, নিশ্চিত করা হবে যে কোনো রকম বিশৃঙ্খলা হবে না। এই কথাটা কিন্তু তারা বারবার বলেছেন। তারপরেও কিন্তু পুলিশের তরফ থেকে কোনো উদ্যোগ ছিল না। তারপরে 22 ঘন্টা সময় কেটে যাওয়ার পরে পুলিশের তরফে
তবে এখন যেটা দেখা যাচ্ছে একেবারেই ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। যে লৌহ কপাট তৈরি করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের আটকাবার জন্য সেটাকে সরিয়ে দেওয়া হলো এবং যেটা জানানো হয়েছে যে 100 মিটার পর্যন্ত এখান থেকে 100 মিটার পর্যন্ত তারা কিন্তু যেতে পারবেন। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা নিজেরা মানববন্ধন করেই কিন্তু তারা যাবেন, অর্থাৎ তাদের 22 জনের একটি প্রতিনিধি দল তারা যাবেন সিপির কাছে এবং সে গিয়ে কিন্তু তাদের যে দাবি রয়েছে অর্থাৎ সিপির পদত্যাগের যে দাবি সেই দাবি সনদ অর্থাৎ ডেপুটেশন তারা কিন্তু সিপির হাতে তুলে দেবেন। অর্থাৎ দেখো জুনিয়র ডাক্তারদের যে দাবিটা ছিল সেই দাবি পুলিশকে মানতে 22 ঘন্টা সময় লেগে গেল। অর্থাৎ বলা যেতে পারে পুলিশ কিন্তু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন কতটা গভীর সেটাই দেখার চেষ্টা করছিলেন। তারা দেখছিলেন যে কোনোভাবে যদি জুনিয়র ডাক্তাররা তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি থেকে কিছুটা হলেও সরে যায় তাহলে এখান থেকেই তাদের ডেপুটেশন তারা পাঠিয়ে দেবেন লালবাজারে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যত সময় গড়িয়েছে আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। শুধুমাত্র যে আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তার এমনটা নয়, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সেখানকার যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষ, অরাজনৈতিকভাবে মানুষজন তারাও কিন্তু আবেগে তারা এসেছেন এবং তারা বারবার বলছেন যে তিলোত্তমা খুনের বিচার তারা চান। এবং এটাও আমরা দেখেছি আশেপাশে যারা ব্যবসাদাররা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথে সহযোগিতা করেছেন। সব মিলে কিন্তু তারা তাদের আন্দোলনকে আরও বৃহত্তর করার কথা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে নির্দিষ্ট দাবি রয়েছে যতটা পর্যন্ত তারা যেতে চাইছেন ততটা পর্যন্ত তাদেরকে না যেতে দিলে তারা কিন্তু এই আন্দোলনকে আরো এবং পুলিশ বাধ্য হলো সেই দাবি মানতে, কার্যত বাধ্য হলো। সমাজ সঙ্গে থাকো, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, কতজন প্রতিনিধি যাবেন এখনো পর্যন্ত, কি জানা গেছে, তারা গিয়ে কার সঙ্গে দেখা করবেন, পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে? সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আজকে আমরা যেটাতে যাচ্ছি এটাতে আমাদের অনেকটা দায়িত্ব আছে। আপনারা প্লিজ আমাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে আপনারা কভার করুন। গণতান্ত্রিক পরিবেশে আপনাদেরও অধিকার আছে, আপনারা চতুর্থ স্তম্ভ আপনারা কভার করবেন, কিন্তু একটু শৃঙ্খলা মেনটেন করে আমরা সবাই যেন একসাথে যেন পুরো জিনিসটাকে আইন মেনে যেন জিনিসটাকে নিয়ে যেতে পারি। প্লিজ এটুকু আপনাদের কাছ থেকে চাইছি। যখন এটা খোলা হবে আপনারা দেখো এই মুহূর্তে যে ব্যারিকেড, যে লোহার যে ব্যারিকেড ছিল সেটা খুলে ফেলা হয়েছে। আর এবার এখানের যে ব্যারিকেড সেই ব্যারিকেড লোহার লৌহ কপাট খুলে গেল তো আমাদের প্রত্যয়ের কাছে, আমাদের বিশ্বাসের কাছে, আমাদের ধৈর্যের কাছে তারা হার মেনে খুলে ফেলতে বাধ্য হয়েছে। কোথাও কি তোমরা এই প্রশ্নটা জানতে চাইবে যে 22 ঘন্টা কেন অপেক্ষা করতে হলো? 22 ঘন্টা কেন অপেক্ষা করতে হলো সেটা কি জানতে চাইবে? এখানে যারা রয়েছেন এখানে তারা বলছেন যে তাদেরকে খুলতে বাধ্য করা হলো। তারা এমনভাবেই প্রতিবাদটাকে নিয়ে গিয়েছেন যে সেই জায়গার থেকে যে সেখানে বাধ্য হলেন তারা এইভাবে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড খুলতে তারা বাধ্য হলেন, এটাই তারা জানাচ্ছেন। এবং তাদের স্পষ্ট বক্তব্য যে এই মুহূর্তে পুলিশের তরফে বলা হচ্ছে যে ব্যারিকেড খোলা হবে, সেখানে যদি সুশৃঙ্খলভাবে সকলে আসেন। তুমি বুঝতেই পারছো যে এখানে যারা প্রতিনিধি দল আছেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের, তারা প্রতিনিধি দল, তারা একদিকে রয়েছেন। কি বলবে 22 ঘন্টা সময়? হ্যাঁ, অবশেষে আমাদের আন্দোলনের কাছে মাথা নত করলো। প্রথম থেকে আমাদের যে দাবি ছিল, আমাদের এই মিছিলের প্রথম থেকেই যা ঠিক ছিল যতদূর অবধি যাব, সেইখানে কোনো এক বিশেষ কারণবশত হঠাৎ করে আমাদের মিছিলকে আটকে দেওয়া হয় এবং তখন আমরা দাবি রাখি আমরা মিছিলে এখানে অবস্থান করবো যতক্ষণ না সিপি নিজে এসে আমাদের কাছ থেকে আমাদের ডেপুটেশন জমা নিচ্ছেন বা আমাদের এই ব্যারিকেড তুলে দিয়ে আমাদের যা আগের ডিস্টেন্স ছিল সেই অবধি যাওয়া হচ্ছে। অবশেষে প্রায় 24 ঘন্টার কাছাকাছি আমরা অবস্থান করেছি এবং আমাদের এই প্রত্যয়, আমাদের এই জেদ, আমাদের এই একাগ্রতা, আমাদেরকে ঐক্য, এই ফল এটা আছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুলিশের তরফে বারবার বলা হয়েছে যে ব্যারিকেড খোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু খোলা হয়েছে। দড়ি কিন্তু খোলা হচ্ছে। কল্যাণকে একটু এগিয়ে আসতে বলবো। দড়ি খোলার কাজটা কিন্তু শুরু হয়েছে। আমরা একটু আগে গিয়ে দেখা যাচ্ছে এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন, এই দেখো এখানে কিন্তু ব্যারিকেডের যে দড়ি, সেই দড়ি খোলার সেই দড়ি খোলার প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হয়েছে। পুলিশ কর্মীরা তারা এক এক করে এখানে যে ব্যারিকেড রয়েছে
সেই ব্যারিকেডগুলোকে দুদিক থেকে মাঝখানে গার্ডরেলগুলিকে রেখে দুপাশ দিয়ে এইভাবে যেভাবে একটা দেওয়াল তৈরি করা হয়েছিল সেই দেওয়াল তৈরি করে এখন কর্তব্যরত পুলিশ কর্মীরা দড়িগুলো তারা খুলতে শুরু করেছেন এবং সেই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন তাদের যে জমায়েত রয়েছে সেই জমায়েতের উদ্দেশ্যে যে সুশৃঙ্খলভাবে তারা এগোবেন, তারা যেন কোনো তাড়াহুড়ো না করেন, মিছিল আস্তে আস্তে এগিয়ে যাবে এবং মানববন্ধন দুহাতে তারা মানব চেন করে মানববন্ধন যেটা তারা তুলেছেন, দুহাতে হাত তুলে রেখেছেন তারা মানববন্ধন করে রেখেছেন। সেই ছবিটা দেখাবো যে দুহাতে মানববন্ধন করে রেখেছেন, যে তারা এভাবে হিউম্যান ব্যারিকেড করেই তারা কিন্তু এদিকে এগোবেন। সেই জায়গাটায় কিন্তু আন্দোলনকারীরা দেখাচ্ছেন এখানে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এই দিক থেকে অলরেডি হিউম্যান চেন করা হচ্ছে, হিউম্যান চেন করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যারা কর্মীরা রয়েছেন তুমি দেখো যারা ওদিক থেকেও কিন্তু দড়ি খোলার প্রক্রিয়া শুরু, যেমন এদিক থেকে দড়ি খোলার প্রক্রিয়া চলছিল, এবার ওদিক থেকেও দড়ি খোলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং কনস্ট্যান্ট তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আর সেই স্লোগানে মুখরিত হয়েছে ফিয়ারলেস। তুমি দেখতে পাচ্ছ যে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা একে অপরের হাত ধরে রয়েছেন, এবং সবার মাঝে শির দ্বারা যে শির দ্বারা এই আন্দোলনের বারবার প্রতীকী হয়ে উঠেছে, সেই শির দ্বারাটা হাতে নিয়ে রেখেছেন জুনিয়র চিকিৎসকদের একজন এবং তাদের পাশে বাকিরা উইল শ্যাল ওভারকাম সেই গান গাইতে তারা হিউম্যান চেন করেছেন। একেবারে ওই কোণ থেকে এই কোণ চারিদিকে যতজন এখানে দাঁড়িয়েছেন সকলেই নিজেদের একে অপরের হাত ধরে তারা যে বার্তা দিচ্ছেন যে তাদের যে একজোট হওয়ার তাদের যে বার্তা ছিল সেই বার্তার কাছে কলকাতা পুলিশকে শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিতে হয়েছে। সেই দাবি মেনে তারা কিন্তু এই বিষয়টাকে এই যে তাদের যে আন্দোলনের এটাকে একটা জয় হিসেবে দেখছেন। তারা বলছেন যে এই আন্দোলনটা হাসপাতালে কর্মবিরতি চলছিল, সেটাকে রাজ্য পুলিশের প্রশাসনিক লালবাজার পুলিশের প্রশাসনিক কার্যালয় হেডকোয়ার্টার সেখানে আমরা শুনতে পাচ্ছিলাম গান শুনছিলাম কারারই লৌহ কপাট। দেখো এর আগে আমরা বহু দেখেছি যে রাজনৈতিক দল যখন নবান্ন অভিযান বা রয়টার্স বিল্ডিং অভিযানে গেছিল বা লালবাজার অভিযানে পুলিশের তরফ থেকে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, হয় জল কামান দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, না রাজনৈতিক দলের যারা গেছিলেন নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে কিছুটা এগিয়ে গেছিলেন। এক্ষেত্রে কিন্তু কোনোটাই হলো না, একেবারে ঠান্ডা একটা লড়াই এবং সেই লড়াই শেষে এখনো পর্যন্ত জয়ের হাসি চিকিৎসকদের মুখে। শান্ত একদমই শুভজিৎ, গতকাল থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারা একটা কথা বলছিলেন, শান্তিপূর্ণভাবে তারা কলেজ ঘর থেকে মিছিল করে এসেছেন এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা লালবাজার পর্যন্ত যাবেন এবং সেই কারণে তারা কিন্তু যতবার পুলিশ কর্তারা লালবাজার পুলিশ কর্তারা তাদের সঙ্গে কথা বলতে এসেছেন তারা কিন্তু একটা কথা বলেছেন যে তাদের তরফে যে মিছিলটা লালবাজারে কিছুটা দিক অন্তত যেতে দেওয়া হোক, অন্তত সেটুকু যেতে দেওয়া হোক, তারা সেখানে আটকে যাবে। তারপর প্রতিনিধি দল গিয়ে লালবাজারের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবে, কিন্তু তারপরেও কলকাতা পুলিশ কমিশনার অনুমতি দেয়নি। সেই কারণে কিন্তু ব্যারিকেড 11 ফুটের ব্যারিকেড করে আটকে দেওয়া হয় গোটা বিবি গাঙ্গুলি স্ট্রিট, যার ফলে গোটা রাতভর আন্দোলন অবশেষে কলকাতা পুলিশের তরফে কিন্তু নতজানু হতে বাধ্য হলো এবং সেইখানে তুমি দেখতে পাচ্ছ যে উল্লাসে ফেটে পড়ছেন আন্দোলনকারীরা এবং মানববন্ধন করেছে যারা লাগাতার গতকাল দুপুর থেকে আন্দোলন করে আসছিলেন। তারা লাগাতার আন্দোলনের পর কিন্তু কলকাতা পুলিশের কথা মতো মানববন্ধন করে তারা লালবাজারের দিকে যাবেন এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সঙ্গে হাত তারা ধরেছে এবং এই মানববন্ধনের মাধ্যমেই তারা এগিয়ে যাবে লালবাজারের দিকে। একটা বিষয় তারা জানাচ্ছেন যে তারা কোনো রকম বিশৃঙ্খলা চান না, তারা কোনো রকম ঝামেলা চান না, শান্তিপূর্ণভাবে এগোতে চান। আমি যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একবার অন্তত সময় কথা বলে চাই, এই যে আপনারা যে মানববন্ধন করে এটা তো গতকাল থেকে বলে যাচ্ছিলেন, একটা পুলিশ কি মনে হয় পুলিশ অবশ্যই আমরা শুরু থেকেই দেখাতে পেরেছি যে আমরা হিংসক নয়, আমরা গোটা জিনিস শৃঙ্খলা মেনটেন করে করছি। তারপরেও পুলিশ কালকে কেন এত সামনে ব্যারিকেড, সেটাও এরকম একটা লৌহ কপাট কেন বানিয়েছে আমাদের সঙ্গে, সেটাই আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু আমাদের কাছে এইটা স্পষ্ট, যদি আমরা শৃঙ্খলা মেনটেন করে এত কিছু মেনটেন করে মিছিল করছি, ওনাদেরও একটু দায়িত্ব হওয়া উচিত যে তারা আমাদের সঙ্গে যে কথোপকথন করছেন তাকে মেনটেন করুন। এরকম করে মানে আমাদের যেদিক থেকে আমরা একটা দায়িত্ব নিচ্ছি সেটাকে এটা অস্বীকার করা হচ্ছে। একটা বিষয়, লাগাতার রাতভর আন্দোলন করেছেন, কোথাও কি শেষ পর্যন্ত এসে পুলিশ ভয় পেয়ে গেল আপনাদের আন্দোলনের কাছে, না চাপে পড়ে গেল? পুলিশ
এই দেখেই চাপে পড়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে যে ওরা কালকে নিশ্চয়ই ভেবেছিল যে এনাদেরকে আমি যেখানে খুশি আটকে দেব এবং তারা কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে বাড়ি চলে যাবেন, কিন্তু তারা রাত দেখলেন, রাতে সবাই খুবই খুশি হয়ে খুবই আনন্দ করে এখানে একভাবে স্লোগানিং করে থেকেছিল। আর আজ সকালে আমরা একটা অন্যই ছবি দেখতে পাই। গোটা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে, লোকজন বলে যে আপনাদেরকে জল লাগবে, খাবার লাগবে। এখানে কিছু কিছু লোকজন আমাদের জন্য বায়োমেডিক্যাল টয়লেট করে গেছেন, কেউ কেউ ত্রিপল লাগিয়ে গেছেন। ওনারা রেডি ছিলেন, গোটা কলকাতা রেডি ছিল যে যদি যতক্ষণ লাগে আমাদের দাবিগুলো আদায় করার জন্য তারা লড়তে রাজি আছে, তাহলে আমরা কেন বসতে পারি না। তো আমরা খুবই ওই জায়গা থেকে এখন ভালো ফিল করছি যে তোমার কথা প্রসঙ্গে সোমার কাছে একটু যাই। সোমা, সকাল থেকে তুমি কভারেজ দিয়ে যাচ্ছ লাইভ, তোমার সঙ্গে একাধিকবার লাইভে কথা হয়েছে। আবারও বলছি, কোনো পলিটিক্যাল এজিটেশন হলে ABCD যে কোনো রাজনৈতিক দলের হলে আমজনতা একটু হলে উষ্মা প্রকাশ করেন। আজকে আমজনতা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তারা বলছিলেন যে একটু ঘুরে যাচ্ছি অফিসে, কি অসুবিধা, আমরা আন্দোলনের সাথে আছি, পাশে আছি। সোমা, এই কথাই বলছিলেন চিকিৎসকরাও। হ্যাঁ, একেবারে চিকিৎসকেরা যেমন বলছিলেন, অন্যদিকে কিন্তু পথ চলতি মানুষজন, অর্থাৎ দেখো লালবাজারকে আজকে ঘিরে ফেলা হয়েছিল ব্যারিকেড দিয়ে। বিভিন্ন মানুষজন জানো যে সামনে অফিস পাড়া অর্থাৎ ডালহৌসি, লালবাজার, এখানে প্রচুর অফিস রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মানুষ রোজ যাতায়াত করেন এবং তারা কিন্তু তাদের গন্তব্যের খুব কাছাকাছি জায়গায় বাস থেকে নামে। কিন্তু যেহেতু আজকে লালবাজার চত্বরটা পুরোটাই ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, তাই কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। বহু মানুষকে কিন্তু দূর থেকে হেঁটে তার কর্মস্থলে যেতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর মানুষের সাথে, যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা কথাই বলছেন যে হ্যাঁ, আমরা কষ্ট করতে রাজি আছি। আজকে যে কষ্টটা আমাদের হচ্ছে, এতটা হেঁটে যেতে হচ্ছে, তার জন্য কিন্তু আমরা এই কষ্টটা মেনে নিচ্ছি। তার কারণ তিলোত্তমার বিচার আমরা চাই, সেই কারণেই কিন্তু আমরা চাই এবং যে কারণেই কিন্তু তারা বলছেন যে তারা হেঁটে যাচ্ছেন, তাদের কোনো রকম কোনো অসুবিধে নেই। এবং পাশাপাশি আমরা যে শুধুমাত্র যাত্রী যারা রয়েছে এমনটা নয়, এছাড়াও কিন্তু এখানকার অর্থাৎ স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, এমনকি প্রচুর পথ চলতি মানুষ, সাধারণ মানুষজন, তারা কিন্তু বলছেন যে এই আন্দোলনে তারা পাশে রয়েছে। আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু তাদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের এই যে একেবারে এই আন্দোলন, সেই আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা, পুলিশি চেষ্টা, সেটা হয়েছে। এই মধ্যে দেখতে পাচ্ছ যে প্রথমে যে ব্যারিকেডটা করা হয়েছিল, সেই ব্যারিকেডটা কিন্তু খুলে দেওয়া হলো এবং জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু হাততালি দিচ্ছেন। তারা কিন্তু বলছেন যে তাদের নৈতিক জয় হয়েছে এবং এই নৈতিক জয়ের জন্য তারা কিন্তু তাদের সাথে যারা রয়েছেন অর্থাৎ সাধারণ মানুষজন, তাদেরকেও কিন্তু তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন যে তাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। ফলে বুঝতেই পারছো, অরাজনৈতিকভাবে মানুষজন এখানে এসেছে, তাদের কিন্তু একেবারে স্বতঃস্ফূর্ত যে তাদের এই যোগদান, তারা যোগদান করেছেন এবং বলেছেন তারা তিলোত্তমার বিচার চান। সেক্ষেত্রে তারা এই বিষয়টি নিয়েও সমালোচনা করেছেন যে চিকিৎসকদের আটকাতে এইভাবে পুলিশি ব্যবস্থা, লৌহ কপাট তৈরি করা হয়েছে, তাহলে কেন 14 তারিখে পুলিশের চোখের সামনেই এইভাবে আর্জি করে ভাঙচুর করা হলো, দোষীদের কেন আড়াল করা হচ্ছে, কলকাতা পুলিশের গাফিলতির কথাও কিন্তু তারা তুলে ধরছেন। ফলে আমরা দেখলাম যে বারবার পুলিশের তরফ থেকে কিন্তু এই আন্দোলনকে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যেখানে বসে ধর্ণা দিচ্ছেন, সেখানেই তাদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কিন্তু চালানো হয়েছিল। কারণ তাদেরকে বলা হয়েছিল যে এর বেশি তাদেরকে এগোতে দেবেন না। টানা 24 ঘন্টা কিন্তু তারা এই আন্দোলনে সামিল হয়েছেন, রাতভর রাস্তায় বসে রয়েছেন, বেলা বেড়েছে, প্রচুর মানুষজন তাদের সঙ্গে এসেছেন। পুলিশের তরফ থেকে কিন্তু দুবার এসে তাদের সাথে কথা বলেছে, কিন্তু তাদের আন্দোলনকে দমিয়ে রাখা যায়নি, বরং দেখা গেছে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হচ্ছে। একদমই আন্দোলনের ঝাঁজ আরো বেড়েছে এবং চিকিৎসকরা যে কথা বলছেন, সকাল থেকে তাদের কাছে প্রচুর ফোন গেছে। আমজনতা বিভিন্ন রকম ভাবে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভ রয়েছে গ্রাউন্ড জিরোর। সৌরভ, আর কতক্ষণ সম্পূর্ণ ব্যারিকেড সরে যেতে কতক্ষণ? আপনি আড়াল করেছেন আমার ক্যামেরাটা, মুহূর্তে দেখো মিছিল কিন্তু এখানে এগোনোর জন্য তৈরি। যে ব্যারিকেড এই মুহূর্তে ছিল এখানে সামনে, সেই ব্যারিকেড আর নেই, মিছিল একেবারে সরে গিয়েছে। হাতে হাত রেখে তারা কিন্তু এবারে এগোনোর প্রস্তুতি নিচ্ছেন। যখনই সংকেত মিলবে তখনই একসঙ্গে তারা মিছিল শুরু করবেন।
একসঙ্গে তারা মিছিল শুরু করবেন। সামনে একটা হিউম্যান চেন রয়েছে, সেটা দেখাবো যে মিছিলের সামনে হিউম্যান চেন রয়েছে এবং তার ঠিক উল্টো দিকে সেই হিউম্যান চেনটাও কিন্তু মানববন্ধন ডক্টরসদেরই, জুনিয়র ডক্টরসদেরই, তারাই হাতে হাত ধরে এখানে মানববন্ধন করে রেখেছেন। আর এবার শুনবো, চললাম, চলো শুরু করছি, আস্তে 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 শুরু করেছে, মিছিল এগোতে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ এখানে চারপাশের মানুষের উল্লাসটা কল্যাণকে একটু ধরতে বলবো। দুপাশের মবের মিছিল শুরু হতেই দুপাশে যারা নাগরিক সমাজ ছিল তারাও কিন্তু করতালি দিয়ে সেই মিছিল যে এগোতে পেরেছে, ব্যারিকেড খুলে, ব্যারিকেড যে খোলাতে পেরেছেন চিকিৎসকেরা, জুনিয়র সিনিয়র চিকিৎসকদের যে অবস্থান চলছিল সেই ব্যারিকেড যেটা খোলাতে পেরেছেন, এবার কিন্তু সেইটাকে অভিবাদন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। দুপাশে বিবি গাঙ্গুলির দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ যারা এসছেন, যারা তাদের সমর্থন জানাতে এখানে এসছেন, সেই ছবিটাও একবার দেখাতে বলবো যে চিকিৎসকদের যে মিছিলটা রয়েছে সেই মিছিলের পাশাপাশি দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা বৃষ্টির মধ্যেও সরে যাননি, তারা ঠাঁই দাঁড়িয়েছিলেন সকাল থেকে জুনিয়র চিকিৎসকদের যখন পানীয় জল হলে পানীয় জল, চা হলে চা, বিস্কুট হলে বিস্কুট, ওআরএস সহ যা দরকার ছিল এই গরমের মধ্যে সেই সমস্ত জিনিস তারা সামগ্রী তারা দিয়ে গেছেন, হাত পাখা সেই সমস্ত কিছু তারা দিয়ে গেছেন। এবং অবশেষে 22 ঘন্টা পর যখন পুলিশ প্রশাসন জুনিয়র চিকিৎসকদের যে দাবি ছিল যে ফিয়ার্স লেন থেকে তাদের মিছিলকে এগোতে দিতে হবে, ব্যারিকেড খুলে সেই মিছিল যখন এগোতে শুরু করেছে তখন আশেপাশের মানুষ, নাগরিক সমাজও তাদের এই শান্তিপূর্ণ যে অবস্থান এবং ধৈর্য ধরে নিজেদের দাবিতে অনড় থেকে নিজেদের দাবি আদায় করে নেওয়ার যে আন্দোলন তারা দেখলেন তাকে তারাও অভিনন্দন জানাচ্ছেন। এবং এই মুহূর্তে নিজেরা তারা স্লোগান দিতে উই শ্যাল ওভারকাম সেই গান গাইতে গাইতে তুমি দেখতে পাচ্ছ একযোগে সকলে মিলে সেই গান গাইতে যাচ্ছেন। একটু শোনাবো তারা কি বলছেন। জয় নিশ্চয় সেই গান গাইতে গাইতে তারা এগিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তুমি তাদের দেখো একে অপরের হাত ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন 22 ঘন্টা টানা এই ফিয়ার্স লেনে তারা তাদের এই অবস্থানে অনড় ছিলেন। তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে চিকিৎসকদের জন্য লোহার ব্যারিকেড কেন, 9 ফুটের ব্যারিকেড চিকিৎসকদের জন্য কেন এইভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে, যেখানে তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন, শান্তিপূর্ণ আন্দোলন করছেন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তারা তাদের বক্তব্য জানাতে চাইছেন।